ইয়ো তো গাইস অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, কিছু হচ্ছে না। অ্যান্ড রিসেন্টলি আমার ফাইনাল পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। সো শীতের ছুটিও পড়ে গেছে, মানে ডিসেম্বর এখন। সো এখন চলো একটা জায়গায় ঘুরতে চাই, লাইক নড়াইল। ওখানে এস এম সুলতান আছে, এস এম সুলতানের পেন্টিং এবং আরও অনেক কিছু আছে। সো ওই জায়গায় আমরা সিলেক্ট করেছি। আর আজকের ডেস্টিনেশন চিত্রা রিসর্ট। এখন আমরা মেনলি হচ্ছে কি বুড়িগঙ্গা ব্রিজে আছি। এরপর নিচে ওখানে বুড়িগঙ্গা নদী ছিল, আমি দেখাইতে ভুলে গেছি, সরি। এরপর সামনে হচ্ছে কি পদ্মা নদী আর সেই পদ্মা সেতু। এরপর পদ্মা সেতু থেকে আমরা ডাইরেক্ট নড়াইলে ঢুকবো, নড়াইল থেকে এরপর এই টাইমটা সত্যি কথা বলতে আমি কথা বলতে পারতেছিলাম না, হয়তো বা আমার কথা শোনাই যাচ্ছিল না, কারণ হচ্ছে যে এখানে অনেক রকমের অনেক বেশি পরিমাণে হাওয়া চলতেছিল, কারণ এখানে একদম ওই দেখেন ওই যে ওই যে নদী, পদ্মা নদী। এই নদী না পদ্মা? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, আর যদি এখন এখান থেকে যদি ডাইরেক্ট ওখানে যেতে হয় আর কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মতন লাগবে। আমরা অলরেডি 1.5 ঘন্টা মতন ট্রাভেল করছি না? হ্যাঁ, 1.5 ঘন্টা আমরা ট্রাভেল করছি, আর আরো 2 ঘন্টা যেতে হবে। আর এত হাওয়া দেখাই বলে হ্যাঁ, নদী পুরা শুকায় গেছে, জ্বর কমে গেছে। শীতকাল তো এখন তো পানি আর পানি প্রশাসন আমি ডাইরেক্ট নড়াইলে গিয়ে ভিডিওটা করবো। এই যে মেইন আমাদের নদীটা, ওই দেখতে পাইতেছেন, দেখা যায়। ওরে বাবা, ধৈর্য মা পড়ে যাবো আমি। সাদা অংশ এটা কিন্তু কুয়াশা না এগুলা, হ্যাঁ কুয়াশায় দিয়ে দেখা গেছে। ওই একটা ব্রিজ দেখতে পান, ওই তো পিঁপড়ার সাইজ, ওই দেখতে পাচ্ছেন, ওই যে দেখছেন একটা ছোট্ট একটা বিন্দু দেখতেছেন না, ওইটাই হইতেছে গিয়ে আমাদের একটা নৌকা। আর ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজ বলতে ওই যে টাওয়ার টাইপ। সো এইটুকুই ছিল। আর ওইখানে আরো ব্রিজ আছে, ব্রিজ কেন বলতেছি কি জানি বলে, টাওয়ার। আমার এতটাই ভালো যে আমি রিয়েলি সেদিন পদ্মা মানে কি বলতে সেদিন এসএম সুলতান খোলা ছিল, আর আমার পুরোটা টাইম জাস্ট নষ্ট হয়েছে, জাস্ট নষ্ট। তার মধ্যে আবার হচ্ছে আমরা রাস্তা ভুল করছিলাম, এর জন্য আমরা প্রায় 1 ঘন্টার মতন টাইম ওয়েস্ট। হ্যাঁ, কিন্তু ভিতরটা যে বলছে 1.5 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 3 ঘন্টার সাথে আরও 1 ঘন্টা যোগ হয়েছে, মানে 4 ঘন্টার মতো আমরা ট্রাভেল করতেছে। 1 ঘন্টাটা হচ্ছে গিয়ে ভুল করার জন্য। এগুলোর পর আমরা হচ্ছে গিয়ে নড়াইলে গিয়ে বেরোবো, অথবা যদি আরো সুন্দর কোনো প্লেস পাই তাহলে ওইগুলো দেখাবো। এত বড় কেন নদীটা? যাই হোক,
না কিছু ছোটখাটো হইলো। তো এখন যাই হোক, ঠান্ডা হাওয়া। Guys, গাইস এখন আমাদের পদ্মা সেতুটা এখন আমরা পার হতেছি কিছুক্ষণ, মানে আর কিছুক্ষণের মধ্যেই পার হয়ে যাবো। তো এরপর হচ্ছে আমরা ভাঙ্গা, ফরিদপুর আর গোপালগঞ্জ, এরপর এগুলো সব ঢুকে আমাদের যেতে হবে ওটা হচ্ছে নয়ালগঞ্জ, মানে নারায়ণগঞ্জ নয়ালে যেতে হবে। তাদের জন্য যাই ভাই, আমার ভালো লাগতেছে না গাড়িতে থাকতে, অনেকটা ট্রাভেল করছি। এখন উঠে থেকে আমরা একটু গ্রামের, মানে পুরাটাই গ্রামের মধ্যে এসে বসছি। আর ওখানে দেখো পুরো ক্ষেত। আমি জানি অনেক বাতাসের শব্দ, কারণ আমার মোবাইল উঠে যেতেছে literally। ও ভাই, আমরা হচ্ছে কি এখন চিত্রের সাথে পৌঁছে গিয়েছি। এখন তোমরা তো এটা দেখতে পাচ্ছ না ভিডিওতে, কারণ এটা হচ্ছে গিয়ে পার্ট 2টা দেখতে পাবা। যদি এই ভিডিওতে ভালো কোনো রেসপন্স পাও তাহলে আমি পার্ট 2টা আপলোড দিয়ে দেবো, সমস্যা নাই। এডিট করতেও ভাই টাইম লাগে ভাই। যাই হোক, সো বাই। হ্যাঁ, বাট ওখানে কিন্তু আমাদের এটা 3টা পার্ট হবে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট ছিল, আর সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে আমরা ওখানে থাকবো, কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাবো। আর লাস্ট